তোমরা যারা বউরা আছে অবশ্যই হাজবেন্ডকে এরকম অপশন করে দিবা। হাজবেন্ড কা কুইন আর है ना, मैं हूं मेरे हस्बैंड का कुइन। একটা আলাদা রুম করছে, সেই রুম বাথটব আছে, কমোড আছে, সবকিছুই আছে। আমরা ওখানে ব্লগ করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধু আছে, ওই বন্ধুর সাথে তোমাদের আজকে আমি মিট করে দেবো। চলো এই ভিডিওতে যদি 20,000 লাইক হয় তাহলে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং আর ভয়ানক কিছু চ্যালেঞ্জ আসতেছে। This is Smita Roman and welcome back to another video. So guys, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর এইখানে কি হয়েছে তোমার, তুমি ঘুরতে যাবে না? ঘুম থেকে উঠে নিয়ে আসছো তুমি আমাকে না খাওয়ায়। গাইস এখন বাজে 3টা, এখনো সে ঘুমাইতেছে। মানে যদি ছুটে না যেতাম ও এখনো ঘুমাইতো। তো তোমাকে কেন না খাই, তোমাকে আমি আগেই বলছি যে আজকে আমরা বাইরে খাবো, বাইরে ঘুরবো। এটাই তো ডেইলি তোমার কাজ। সো এটা হচ্ছে আমার ডেইলি একটা রুটিন। সো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটি শুরু করি। সো গাইস অলওয়েজ আমি অনেক সুন্দর করে চুলটাকে সেট করি, অনেক সুন্দর করে কাট করি, বাট আমার চুল কখনোই ঠিক থাকে না কারণ আমাকে হচ্ছে বাইকে করে যেতে হচ্ছে। আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তো এখন আমার একটাই কাজ বাইকে ওঠা লাগে, সেটা হচ্ছে খোলো 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 খুবই সিম্পল। এইটা দিলে আমার এই সুন্দর চুলগুলোকে আটকাতে হবে। তারপর আমার চুলের অবস্থা 12টা বেজে যাবে, আমার পাখির বাসার মতো হয়ে যাবে। এত সুন্দর করে তোমাদের জন্য ভালো করে রেডি হয়ে আসলে ছবি তুলবো, বাট হয় না। সো দিস ইজ মাই লুক বাইকে ওঠার আগে। আর এখন হচ্ছে এখানে সবাই সবার বাইকটাকে পরিষ্কার করতেছে, যেটা হচ্ছে ইয়াসিনের রেগুলার একটা রুটিনের মধ্যে পড়ে। আমাকে গাইস দেখো কেমন লাগতেছে, এত সুন্দর করে চুলটা সেট করার পর সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে। এখন হচ্ছে ও বাইকের তেল নিবে, তেলটা আমি ভরে দিচ্ছি। বলো গাইসদেরকে তেল না ওই একই, আমি হচ্ছে আমার হাজবেন্ডকে অলওয়েজ এরকম অকটেন ভরে দিই। তোমরা যারা বউরা আছে অবশ্যই হাজবেন্ডকে এরকম অকটেন ভরে দিবা। এই তুমি মাঝে মাঝে দাও, আমি সব সময় তোমাকে দিই মাঝে মাঝে। আর আজকে আমি একটা ট্যাঙ্কি ফুল করে দিচ্ছি। এটা দিয়ে ট্যাঙ্কি ফুল, এটা দিয়ে ট্যাঙ্কি ফুল। হ্যাঁ আল্লাহ, দাম দেখো কত, 128 টাকা হচ্ছে লিটার। আগে কত ছিল যখন প্রেম করতাম তখন কত ছিল? তখন ছিল 89 টাকা। শুধু 89? শুধু? হ্যাঁ ভাই এত দাম বেড়ে গেছে তেলের। ও মাই গড, যত টাকা দিয়ে এরকম তেল ভরে এরকম বাজে ভাবে যাই থেকে আবার একটা গাড়ি দিয়ে যাওয়া, তাই না বলো? গাড়িটা যদি তুমি কিনে দাও। অবশ্যই কিনে দিব। কবে কিনে দিব বলো? তাড়াতাড়ি কিনে দিলে তাড়াতাড়ি। চল আজকে কিনে আনি। যাও চলো। এই মেলা দিয়ে হাটের জ্যামটা তো একদম অবস্থা খারাপ করে দেয়। এই জ্যামটা আল্লাহ জানে কতটুকু করে রামপুর অব্দি চলে গেছে মেবি। তো এইখানে আমি হচ্ছে নতুন নতুন কিছু রেস্টুরেন্ট বের করি আর আবদার করি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, বাট একটা জায়গাও চিনি না। আর এইখানে অলওয়েজ আমরা গুগলে সার্চ দিয়েই প্ল্যান হচ্ছে যাই। আর অনেক সময় তো গাইস গুগল আমাদেরকে এমন এমন জায়গা দেখতে নিয়ে যায়, এই জাহাজে যাবো না অন্য জাহাজে যাবো। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন খুঁজে পাইছি। এখন হচ্ছে সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিলে আমি আমার রেস্টুরেন্টে চলে আসবো। আমরা এখানে বাইক রেখে চলে যাচ্ছি, ওই যে আরো সামনে অনেকখানি হাঁটতে হইতেছে, আমাদের ভালো লাগতেছে না। আপু আমার অনেক খিদা লাগছে, 5টা বেজে গেছে। আমারও খুব ক্ষুধা লাগছে। তুমি ওকে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে গাইস, ক্ষুধা লাগছে। হ্যাপি হ্যাপি ওকে। আমাকে আসলে ইয়াসিন কথা বলা শেখাচ্ছে, আমি নাকি এখনো কথা বলতে পারি না। তো ওর কাছে ভাষা স্কুলে স্কুল ভাষা স্কুলে আমাকে ভর্তি করবে। হ্যাঁ স্কুলে ভর্তি করবে। তো আমি ভাবতেছি ভাষা স্কুলে টাকা দেওয়ার থেকে ইয়াসিন থেকে শেখাটা বেটার মনে করতেছি। হ্যাঁ এখানে আসার পরে আমি যেহেতু ফুল, আমার চোখটা জ্বলে ফুলের দিকে। তো এই ফুলটা আমি হচ্ছে আমার কানে লাগাবো। ইয়াসিন বলো কেমন লাগতেছে? বিউটিফুল। হ্যাঁ কারণ আমি নিজেই বিউটিফুল আর আমার মাথায় আরেকটা ফুল। তো চলো আমরা আগে তাড়াতাড়ি অর্ডার দিয়ে নিই। অর্ডার দেওয়ার পর আমার অনেক ফটোশ্যুট করতে হবে, দেন হচ্ছে ছবি তুলতে হবে, তোমাদের জন্য অনেক অনেক ট্রান্সফরমেশন ভিডিও করতে হবে। তো চলো আমরা অর্ডার দিই। আমি আসলে তুমি তো খেয়ে আসছো, তো তোমার খাওয়া লাগবে না, এক্সট্রা টাকাটা নষ্ট করো না। আচ্ছা কে খেয়ে এসে ও সরি, আসলে আমি বাসায় রান্না করতে ভুলে গিয়েছিলাম কারণ কালকে রাত্রে আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম। তো আমার ওইরকম রান্না করার ইচ্ছে জাগতেছিল না। তো আসলে কি অর্ডার দেবো তোমার জন্য? এখন আমি হচ্ছে আমার ফটোশ্যুট করবো, মানে ড্রেসের শ্যুট নিচ্ছি। আর ওইখানে আমার ক্যামেরাম্যান আমার জন্য হচ্ছে রেডি করতেছে ক্যামেরাটা। कैमरामैन जल्दी फोकस करो। मुझे क्या कहते हैं, हस्बैंड का क्वीन आ रही है ना, मैं हूँ मेरे हस्बैंड का क्वीन। कैमरामैन जल्दी फोकस करो, हस्बैंड का क्वीन बैठी है। रेडी आने आवा। मैं वीडियो করতে আসতে আসতে তুমি সব খেয়ে বসে গেলে ইয়াসিন, তোমার তো এটা আশা করিনি। মানে আমি তো খাই নাই কিছু। খাও না, এতগুলো কোথায় গেল?
ওই বাইরের পেটে গেছে। ভাই আপনি খাইলেন আমরা আইতে জাস্ট বেশি না, আমরা জাস্ট 2টা ছবি তুলছি, জাস্ট গনে 2টা ছবি তুলছি, এখানে খাওয়া শেষ আমাদের হচ্ছে, এখানে ঘোরাঘুরি শেষ, ছবি তোলা শেষ। এখন আমরা যাব খিলগাঁওর দিকে। আমরা সেরকম কিছু খেতে পারিনি, সো ভাবতেছি আমাদের পেট ভরার জন্য আমরা একটু খিলগাঁও থেকে কিছু ভারী টাইপের খাবার খাবো। নাগা উইংস খাবে। নাগা উইংস কোনো মিষ্টি জাতীয় জিনিস তুমি খেতে পারবে না, শুধু এটা আমি বাসায় পারবো, আমি এখানে পারবো না, আমি বাসায় না। আমি বলি গরম, তুমি কি আমাকে মাইরা ফিল আরেকটা বিয়ে করে ধান্দে আসো তুমি কিন্তু এইসব ধান্দে থাকো, আমি জানি। তোমার থেকে গাইড নিয়ে নিই তারপর। শুন ইয়াসিনকে আমি একটা মানে সুন্দর একটা জিনিস গিফট করতে যাচ্ছি। ইয়াসিন খুব সুন, তোমাকে আমি একটা জিনিস গিফট করতে যাচ্ছি, একটা জিনিস যেটা তুমি মানে পাইলে তুমি কান্না করে দিবা। বউ না কিন্তু বউ পাইলে কাঁদবে, তুমি বউ পাইলে কাইন্দা দিবা। পুরো সেম টু সেম পাবজিতে আমি এই বাড়িটা বানাইছি। আই হ্যাঁ ইয়াসিনের পাবজির বাড়ি। ও গাইস তোমাদেরকে হচ্ছে ইয়াসিন একটা দাওয়াত দিতে যাচ্ছে তার পাবজিতে সবাই আসবে, কারণ সে হচ্ছে পাবজিতে অনেক সুন্দর বাড়ি করছে। ইভেন আমার জন্য একটা আলাদা রুম করছে, সেই রুমে বাথটাব আছে, কমোড আছে, সবকিছুই আছে। আমরা ওখানে ব্লগ করতে পারবো ইনশাআল্লাহ সুন। হ্যাঁ আমার সুইমিং পুল আছে, তো খুব সুন সেখানে আমরা হচ্ছে ব্লগ করব। তোমরা আসবে, আমাদের ব্লগ দেখবে, এন্ড হচ্ছে ইয়াসিনের বাড়িটাও দেখবে। আমার অনেক বেশি মন খারাপ, অনেক বেশি কান্না আসতেছে, আমার অনেক বেশি মন খারাপ। আমার যখনই মন খারাপ হয় আমাকে কেউ সাপোর্ট দেয় না, আমাকে কেউ সাপোর্ট করে না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট পাবেন 100%। দেখছো, যে আমার পাশে থাকে, আমার মানসিক শান্তি দেওয়ার কথা, সে আমাকে নিয়ে মজা উড়ায়। তোমার মানসিক শান্তি উপরে যে আমার এখানে ফোন নষ্ট হয়ে গেছে, আমি কান্না করতেছি। আমি ভাবছি আমার জামাই আমাকে বলবে যে তোমাকে আমি একটা ফোন গিফট করে, আমারটা গিফট করে দিয়েছিলাম। এখানে যে তোমার ফোন আমার থেকে অবস্থা খারাপ ভাঙ্গা চাঙ্গা এটা বলতেছ না কেন? আমাকে নতুন ওয়ার্ল্ডের বেস্ট ফোন, ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা। আসো ক্যামেরা টেস্ট করি। না এইটা কর, তোমার ক্যামেরা সুন্দর আমি জানি, বাট আমার নতুন ফোন লাগবে, আমাকে একটা ফোন কিনে দিবা। দাঁড়াও দেখি মানুষ। ওই যে বলো যে আমার অডিয়েন্স এটা তো কার ফোনের ক্যামেরা বেস্ট? এই যে এখন বলো না আমাকে একটা ফোন কিনে দিবা। দিব, কাকে? নোকিয়া। যাও, যাই হোক গাইজ, আমার অনেক মন খারাপ, সো আমি চাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট করো। ও যেহেতু আমাকে সাপোর্ট করে না, ওকে তোমাদের সাপোর্টে আমি হচ্ছে খুশি হয়ে যাব। এই ব্লগে যারা 20 লাইক উঠলে আমরা হচ্ছে 20,000 লাইক উঠলে আমরা বোম্বাই মরিচের কিছু চ্যালেঞ্জ করব, যেখানে ইয়াসিনও থাকবে। আর ইয়াসিন তো চাল খেতে পারে না। ও দেখো আমার চোখ কি সুন্দর, তাই না? তো এখন আমরা খেতে আসছি, ক্যামেরা টেস্ট করি সবার ফোনে। না এটা করবো না, আসো খাবার অর্ডার দাও, আমরা খেয়ে দেন ফোন কিনতে যাই, চলো। নোকিয়া, হ্যাঁ নোকিয়া বাসা নিচে থেকে দেন। এই যে আমরা এখানে খেয়ে আমরা হচ্ছে ওইখানে যাব, KFC আছে, ডোমিনোজ আছে, সব খেয়ে ফেলবো আজকে আমরা। ওকে হ্যাঁ, তো এখন বিশ্ব খাদক হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। এটা এত না একটু দিতাম না। আচ্ছা আমি তো এমনি খাওয়াই দিতে। হ্যাঁ করো। এইখানে মাত্র খাওয়ার পর তুমি এখন আবার চা খাবা, তুমি কত খাবা আমাকে একটু বলবা একটু? বাসায় গিয়ে তো তোমাকে দিয়ে কাজ করাবো, এর কারণে এনার্জি নিই। বাসায় গিয়ে এমনি তো আমার কাজ আছে, বুয়া আসে নাই, কিচ্ছু আসে নাই। আমার জামা কাপড় যা আলমারিতে আছে সবগুলো তুমি ধুবে। এত আবার পারবো না, একটা দুটা ধুয়ে দিতে পারবো, যাতে অ্যাটলিস্ট কালকে পর দিন পড়তে পারো। কোনো না, আমার বাইকটাও ধুয়ে দিবে। আরো আগে না তো, তাড়াতাড়ি খাওয়া, বাসায় গিয়ে আমার কাজ আছে, রাত্রে রান্নাও করতে হবে। বাসায় চলে আসছে, এখন আমি একটা ঘুম দিব, আরামের ঘুম দিব। কে বাসায় কাজ করবে কে? না আমি খাই আসছি না, আমি এখন। আচ্ছা তোমার হেলমেটে এত গ্যাপ কেন? আল্লাহ, এত গ্যাপ কেন? আমারটা দেখো। তোমারটা তো দামি, আমারটা তুমি কম দামি দিছো। তোমারটা দাম কত? আমারটা কই 2100-2500 টাকা, নিজেরটা কই 10,000-11,000 টাকা। 10,000-11,000 টাকা? হ্যাঁ, এটাতে তো তুমি 11,000 টাকা ছিল, তুমি অফার প্রাইসে কত জানি পাইলে। ওকে আচ্ছা এখন চলো বাসায় গিয়ে আরামে যখন এসি ছেড়ে একটা ঘুম দিব, শুয়ে রিল্যাক্সিং একটা মুড থাকবে, আরামে কাজ করতে পারবো রাত্রেবেলা। মাঝে তুমি বাসায় গিয়ে তোমার পাখিটা দেখাও সবাইকে। ও হ্যাঁ গাইস, আমার বাসায় তো আমার বন্ধু আছে, পাখি না আমার বন্ধু আছে, ওই বন্ধুর সাথে তোমাদেরকে আজকে আমি মিট করে দেবো। চলো তাড়াতাড়ি। সো গাইজ, এই যে এটা হচ্ছে আমাদের নতুন মেম্বার, আর এই নতুন মেম্বারটাকে আমরা কিভাবে পেয়েছি, খুবই মানে একটা বড় একটা কাহিনীটা বলো তো একটু। ও কিভাবে জানি আমাদের ঘরে ঢুকে গেছিল। হ্যাঁ, আর এটা যে ও উঠতে পারতেছিল না,
অ্যান্ড এইটাকে দেখে মনে হচ্ছে কি এটা হয়তো কেউ একজন অনেক ভালো করে ট্রেনিং দিছে, বিকজ এটা অনেক পরিমাণ দুষ্টু আর খেলতে পছন্দ করে। বাট এটা কার আসলে আমরা জানি না। এই যে দেখ কামড় দিবে ইয়াসিন, এটা বুঝি না। এখন লাঠি নাই, তাও তো আমি একদিনে খাঁচাটা ম্যানেজ করছি। মানে কি বলবো, আসলে আমি জানি না যে পাখিটা কার। আমাদের বাসা হঠাৎ করে চলে আসছে, এখন কি করা, ছেড়েও তো দিতে পারতেছে না কারণ উঠতে পারতেছে না। না ওকে ছেড়ে দিলে কাকে ওকে টোকেট। হ্যাঁ, তো ওইভাবে আর কি ছেড়ে যে দিব, ছেড়েও দিতে পারতেছি না। একদিনে যেদিন ওকে পাইছি ঘরে ছাড়ি না ঘরে ছাড়া, মানে এটা অনেক কামড় দেয়, অনেক তুরতুর করে। ইয়াসিন তুরতুর করে দেখি না, আসো আসো। তুমি চিল্লাও কেন তো? বলতেছে তুমি পচা। এই দেখো ওর বাইক করে কেন করো বের করো। বাইরো দুষ্টু, বাইরো অনেক দুষ্টু গাইস, অনেক পরিমাণে দুষ্টু এই পাখিটা। এই যে বাবু, এখন ওর জন্য একটা সঙ্গী আনবে না? তুমি তো তোমার সঙ্গীর সাথে থাকতেছে, এখন ওরও তো একটা সঙ্গীর দরকার আছে, তাই না? তাহলে আমি আরেকটা বিয়ে করব। তো সঙ্গী তো আমি এই সঙ্গীর কথা বলছি। তারপরে আমাদেরকে বাবু দিবে না? আচ্ছা, ও ছেলে না মেয়ে? এই তুমি ছেলে না মেয়ে? আচ্ছা, যে যারা হচ্ছে পাখির ব্যাপারে ভালো বুঝে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ছেলে না মেয়ে, কারণ আমাদেরকে জোড়া কিনতে হবে। ছেলে না মেয়ে? ও কি বলতে পারবে তোমাকে? এই দুষ্টু, তুমি ছেলে না মেয়ে? মেবি মেয়ে, কারণ অনেক বেশি দুষ্টুমি করে। দুষ্টু কি করে? ওই একটু পর চিল্লায়। হ্যাঁ, আর আজকে সকালে তো আমি ঘুমাইতেই পাই নাই, মানে এত পরিমাণ ক্যা শুরু করছে, আমি ঘুমাইতেই পাই নাই সকালে। মানে পুরোটা সকাল এরকম আওয়াজ করছে, কেমন লাগতে পারে তখন? আর দুজনের সাথে আরো বেশি করে, আর দুজনের সাথে আরো বেশি ক্যা করবে, মাথা পাগল হয়ে যাবে। আমাকে দিয়ে ভিউজ কামাইবে? কখনোই সম্ভব। দেখো আমি উল্টা পাল্টা যেতে পারি, তুমি কি পারো? হ্যাঁ, আমিও পারি। উল্টা হবে পাল্টা, আমি ডিলিক বাজি মারতে পারি। দেখো দেখো দেখো, পুরো উল্টা গেছে। ওরে ট্রেনিং সেই, একে দিয়ে আমার সেই লাভ হবে। বলে কে মিছিল আমাকে বের কর এখান থেকে। বের তো কইরা দিতেছ, তো আসতেছ না। ওই যে আসতেছে। আয় বল দেখ মিথিলা, আমার জলবা দেখ। জলবা সো গাইস, আজকের আমার এই ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে, আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওতে যদি 20,000 লাইক হয় তাহলে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং আর ভয়ানক কিছু চ্যালেঞ্জ আসতেছে। যদি লাইক তোমরা উঠিয়ে দাও, সবাই দিবে, আমার অডিয়েন্স দিবে, আমার ভালোবাসা মানুষরা দিবে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।